আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে বিফ চাউমিন করে দেখাবো। আমি এখানে একটা বাটিতে প্রায় হাফ কাপ পরিমাণে গরুর মাংস টুকরা করে নিয়ে নিয়েছি। এরপরে লবণ দিলাম, আদা রসুন বাটা দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর লাল মরিচের গুঁড়ো দিলাম। এখানে আপনারা সাদা অথবা কালো গোলমরিচ গুঁড়া করেও দিয়ে দিতে পারেন। এই সব কিছু এখন আমি মাংসের সাথে মেখে মেরিনেট করে রাখবো। আমার হাতে সময় ছিল, এইজন্য আমি প্রায় ১.৫-২ ঘন্টার মতো আমি এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে এখানে কাঁচা পেঁপে খোসাসহ বেটে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তাহলে সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। আর এখানে আমি একটা আলাদা করে একটা সস বানিয়ে নিব। এখানে লাইট সয়া সস ২ চামচ দিয়ে দিলাম। এরপর আমি ওয়েস্টার সস দিব এখানে ১/২ চা চামচের মতো। এরপরে টমেটো সস এখানে আ প্রায় ২ টেবিল চামচের মতো অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার টমেটো সসটা খুবই ভালো লাগে চাউমিনের মধ্যে। এরপরে আমি এখানে কিছুটা কালো গোলমরিচ থেতো করে আমি এখানে দিয়ে দিয়েছি। আমার গুঁড়ো করা ছিল না, আস্তটাই আমি থেতো করে দিয়েছি। এরপর কিছুটা চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমার ভালো লাগে চিনিটা চাউমিনের সাথে। এখানে টেস্টটা ব্যালেন্স হয় আরকি চিনি দেয়াতে। এরপর আমি এটা ভালোভাবে চিনিটা সসের সাথে ভালোভাবে মিশানোর পরে আমি এখানে ভিনেগার অ্যাড করে দিলাম ১/২ চা চামচের মতো। আপনারা এখানে লেবুর রসও দিয়ে দিতে পারেন। এরপর এটা ভালোভাবে সসটা মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে বানানো সসটা। এবার যাবো আমরা মূল রান্নায়। কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম সেই মেরিনেট করা মাংসগুলো। এটা আমি প্রায় ৫-৬ মিনিটের মতো ভেজে সেদ্ধ করে নিব। আমার বেশি সময় লাগবে না, যেহেতু আমি অনেকক্ষণই মেরিনেট করেছি। আপনারা যদি কম সময়ের জন্য করেন আর কাঁচা পেঁপে বাটাও না দেন তাহলে পানি দিয়ে এটা সেদ্ধ করে নেবেন। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার ক্যাপসিকামটা ভালো লাগে চাউমিনের সাথে বেশি পরিমাণে দিলে। এরপর আমি এই সবজিটার সাথে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ আমি এখানে অ্যাড করে এই সবজিটা প্রায় ১.৫ থেকে ২ মিনিট আমি এটা ভেজে নেব। এই সবজিটা বেশি একটা নরম করা যাবে না, চাউমিনের সবজিটা একটু ক্রাঞ্চি থাকে। এরপরে আমি এখানে সেদ্ধ করে রাখা নুডলস এখানে আমি অ্যাড করে দিলাম। নুডলসের সাথে সবজিটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। এরপরে আমি এখানে সেই বানিয়ে রাখা সসটা আমি অ্যাড করে দিলাম। এরপর এই সসের সাথে ভালোভাবে এই নুডলসটা ভালোমতো মেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। খুবই ইয়াম্মি এবং টেস্টি হয়েছিল আমার এই চাউমিনটা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই সিম্পল রেসিপিতে। আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।